তাকবীর দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমান এই আওয়াজ দিলে হবে না। শাহ জালাল আওয়াজ দিয়েছিলেন সেই আযানের ধ্বনিতে, সেই আওয়াজে রাজা গৌর গোবিন্দের বন্ধুরা আমার তার শ্রমের মস্তক ভেঙে ঠান ঠান হয়ে গিয়েছিল। আওয়াজ এমন ভাবে দিতে হবে যাতে আমাদের আওয়াজ এই কাঁটাতারের বেড়া পেরিয়ে যেন ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর মস্তকের মধ্যে যেন কম্পন তৈরি হয়, এরকম আওয়াজ দিয়ে স্লোগান দিতে হবে। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলিম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মাত্র দু চারটা কথা বলবো। আপনারা দিলের কান লাগায় আমলের নিয়তে ইখলাসের সাথে রূহানিয়তের উদ্দেশ্যে আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত পাঠ করে নেই, কারণ আমার সময় অতি সংক্ষেপ। এই আয়াতটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারেই দুর্বল করে সৃষ্টি করেছেন। তারপরে বলেন ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন মানব জাতিকে একদম দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমি আপনি কেমন দুর্বল? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার হাতের বানানো একটা ৫ টাকা দামের ব্লেডের কাছে আমি বড় দুর্বল। আমার মাথার উপর দিয়ে যে পাখাটা শা করে ওড়ে, সেই পাখার কাছে আমি বড় দুর্বল। ওই পাখাটা যদি ভেঙে আমার মাথার উপর পড়ে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব কি হব না? তাহলে আমি সাপের কাছে দুর্বল, আমি বাঘের কাছে দুর্বল, আমি ঘোড়ার কাছে দুর্বল, আমি আমার গৃহপালিত গরুর কাছেও দুর্বল। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আমি মানব জাতিকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকানান নুতফা। আমি মানব জাতিকে একেবারে ঘৃণ্য নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ঘৃণ্য নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। হে দুনিয়ার মানুষ, তোমাদের একটু ভেবে দেখা উচিত আমি আল্লাহ তোমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো তোমাদেরকে আমি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইবি। এমন এক ঘৃণ্য নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানিটা পুরুষের পিঠের দ্বারা থেকে, নারীর বুকের মাঝখান থেকে বের হয়। ওই নাপাক পানি থেকে এই পৃথিবীর মানুষ করে আমি সৃষ্টি করেছি। তাহলে বন্ধুরা আমার, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দা বান্দীদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি এই দুনিয়ার মানুষগুলোকে ঘৃণ্য নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, আলোচনা একটা দুরন্ত দেখি এই দুইটা আয়াতকে একত্র করার পরে এখন ফলাফল দাঁড়ালো মানুষ বড় দুর্বল। ২ নম্বরে মানুষের সৃষ্টিটা হয়েছে ঘৃণ্য নাপাক পানি থেকে। জোরে কোন ঠিক কিনা? এখন মনটা খারাপ হয়ে গেছে হুজুর, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত দুর্বল করে সৃষ্টি করলেন, আবার নাপাক ঘৃণ্য পানি থেকে সৃষ্টি করলেন। ভালো কিছু থেকে তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, নাপাক পানি থেকে, ঘৃণ্য পানি থেকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? মনটা একটু খারাপ হয় কি হয় না? জোরে বল। আমার বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এই জন্য বুঝি বান্দা তোমার মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, তোমার মন খারাপের কোনো কারণ নাই। আমি আল্লাহ যদিও তোমাকে দুর্বল করে সৃষ্টি করলাম,
আমি আল্লাহ তাআলা যদিও তোমাকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু এই সৃষ্টির বিশালতার মাঝে আমি আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা আর সম্মান বান্দা তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। হে বান্দা নবীর আশিক, এই কারণেই তো বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আল্লাহ তাআলা জানায় দেয়, এক নম্বরে বন্ধুরা আমার আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম খাইলেন নে বাবা। তিন নম্বরে আল্লাহ তাআলা ওয়া তুর সিনিনা তুর পর্বতের কসম। চার নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। এক নম্বরে তিন ফলের কসম, দুই নম্বরে যাইতুন ফলের কসম, তিন নম্বরে পবিত্র মক্কা নগরীর কসম, চার নম্বরে তুর পর্বতের কসম। চারটা কসম খাওয়ার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই বান্দা তোর মন খারাপের কোনো কারণ নাই, এই বান্দা তোর মনের মধ্যে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই রে বান্দা। যদিও তোমারে দুর্বল করিয়া বানাইলাম, এই বান্দা যদিও তোমাকে ঘৃণ্য আকার পানি দিয়া বানাইলাম, কিন্তু আল্লাহ জানায় দেয় চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার বলেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা সৃষ্টির জগতের মধ্যে, এই সৃষ্টির বিশালতার মাঝে, কোটি কোটি মাখলুকের মাঝে আমি আল্লাহ সবচাইতে সুন্দর গঠন দিয়া, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ আমার মায়ার বান্দা বান্দাদেরকে সৃষ্টি করেছি। মুসলমান চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ए बंदा नबीर आशिक, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস বানাইতে চাই, আমি আল্লাহ শুধুমাত্র কোন শব্দ বলি, কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন বলিয়া আসমান বানাইছেন, কোন বলিয়া জমিন বানাইছেন, কোন বলিয়া চন্দ্র বানাইছেন, কোন বলিয়া সূর্য বানাইছেন নে বাবা, কোন বলিয়া আকাশ বানাইলেন, কোন বলিয়া মাছ বানাইলেন। গোটা আসমান, গোটা জমিন, আসমান জমিনের মাঝখানে যা আছে রে বাবা, গোটা জগৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন দিয়ে বানাইছেন। এই বান্দা নবীর আশিকেরা, যে আল্লাহ কোন দিয়ে গোটা জগৎ বানাইতে পারেন রে বাবা, ওই আল্লাহ কি কোন দিয়ে কি ৩.৫ হাত বডির একটা মানুষ বানাইতে পারেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন দিয়ে গোটা জগৎ বানাইছি, কিন্তু বান্দা কোন দিয়ে তোমারে বানাই নাই। আমি আল্লাহ খলাকতু বিয়াদিয়া, আমার কুদরতে হাত দিয়া বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, বান্দা গোটা জগৎটাকে আমি আল্লাহ মাত্র ৬ দিনে বানাইছি। সুবহানাল্লাহ।
এই বান্দা নবীর আশিকের দোলরা যে আল্লাহ 6 দিনে গোটা জগৎ বানাইলেন, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বন্ধুরা আমার বানাইতে 6 দিন সময় নেয় নাই। মায়ের গর্ভের ভিতরে বড় আদর করে বড় মহব্বত দিয়া কমপক্ষে 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সময় নিছেন। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وقبالها والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا জি ভাই, যে বিষয়টা আমি আপনাদেরকে সামনে অতি সংক্ষেপে বোঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে এর জবাব দিয়ে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোমাকে এত মহব্বত করে, এত মায়া করে, এত ভালোবেসে আমার কুদরতে হাত দিয়ে সৃষ্টি করেছি এবং গোটা পৃথিবীতে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে আমি যত সৃষ্টি, যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকগুলোকে তোমার খেদমতে নিয়োজিত করে দিলাম। আসমান আমার আপনার খেদমত করে, জমিন আমার আপনার খেদমত করে, চন্দ্র আমার আপনার খেদমত করে, সূর্য আমার আপনার খেদমত করে, রাতের অন্ধকার খেদমত করে, দিনের আলো খেদমত করে, এইভাবে গোটা জগৎকে আল্লাহ তাআলা আমার আপনার খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। তাহলে গোটা জগৎ আল্লাহ বানালেন আমার আপনার খেদমতের জন্য। আমাকে আপনাকে আল্লাহ কেন বানালেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা গোটা জগৎ খেদমত করবে তোর, আর তুই বান্দা কেবলমাত্র একমাত্র আমি মালিকের ইবাদত করবা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদতের মেয়াদ কতদিন? আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তোর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি মালিকের ইবাদত করবা। যদি করতে পারি আল্লাহ তাআলা ইহকালীন প্রশান্তি, ইহকালীন সুখ এবং শান্তি এবং সফলতা এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগিতেও চূড়ান্ত সফলতার অধিকারী আল্লাহ তাআলা আমাদেরকে বানাবেন। ভাইয়েরা আমার, এতক্ষণ যা বললাম, ইন আসবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।